ইমানুয়েল সবাইকে। আমি মার্টিন ফলিয়া গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে আমরা আবার প্রভুর সান্নিধ্যে আসতে পেরেছি, তাই প্রভুর গৌরব করি। তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে যা কিছু প্রয়োজন জীবনে তিনি দিয়ে আসছেন, দিয়ে থাকেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে আমরা যখন প্রভুর সান্নিধ্যে থাকি, যখন আমরা প্রভুর চরণতলে আসি, আমাদের চাওয়া পাওয়া আমরা প্রভুর কাছে রাখি। প্রভু আমাদেরকে সবকিছু লক্ষ্য করে দিয়ে থাকেন এবং আমরা যেন প্রভুর সান্নিধ্যে থাকি। আজকে যারা এই জুমে উপস্থিত হয়েছেন বা এখনো আসতে এম, দেরি হচ্ছে বা আসবেন, প্রত্যেককে যেন ঈশ্বর অনেক আশীর্বাদ করেন। যারা নতুন আসছেন তারাও যেন আমাদের সঙ্গে প্রভুর গৌরব করতে পারি এবং প্রভু যেন আমাদেরকে অনেক আশীর্বাদ করেন। এবং যারা আম, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে হয়তো উপস্থিত হতে পারবেন না, তাদের যেসব সমস্যা রয়েছে সেটাও যেন ঈশ্বর দেখেন এবং তিনি যেন তাদেরকে সুযোগ করে দেন। আমরা যেন একসঙ্গে প্রভুর গৌরব করতে পারি এবং প্রভুর ভালোবাসা আমরা পেতে পারি। আমরা অযোগ্য, কিন্তু প্রভু তিনি আমাদেরকে তার আশীর্বাদ দিয়ে থাকেন। আমরা পাপী, তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করে থাকেন। আমরা যেন এইভাবে প্রভুর গৌরব করতে পারি। অনেকেই আমাদের জুমে এসে কেউ গান করেন, কেউ প্রভুর বাক্য দিচ্ছেন, কেউ কেউ প্রার্থনা করছেন। আমরা জানি পবিত্র আত্মার মধ্য দিয়ে এখানে যারা উপস্থিত হন, যারা প্রভুর কাজ করে যাচ্ছেন, আহ, প্রভু যেন আমাদের সবাইকে অনেক আশীর্বাদ করেন। যারা আম, আমাদের এই জুমকে সবসময় সাহায্য করে আসছেন, বিভিন্নভাবে সাহায্য করছেন, অর্থনৈতিক অথবা আম, আমাদের যে প্রোগ্রাম শিডিউল করা বা অনেক ধরনের, আমরা অনেকেই আছি যারা আম, আমাদের জুমে এসে প্রভুর বাক্য দিচ্ছেন। হয়তো অনেকে অনেক যারা বাক্য দেন বা যারা শুনেন, আম, প্রত্যেককে অনেক আশীর্বাদ করেন। আমাদেরকে আরো পাস্টর অথবা যারা প্রচারক, আমরা প্রভুর বাক্য আগ্রহী, তার আসে। আর আমরা আমাদের ইমানুয়েল সবাইকে। ঈশ্বর মঙ্গলময় সবসময় সবাইকে। ইম্মানুয়েল। আজ 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। পরিচালনা অ্যাসেম্বলি পূর্বপারিকদের সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রতিদিনের মতো আমাদেরকে তার উপাসনা একত্রিত করেছে, তার প্রশংসা আরাধনা করার জন্য। আর ধন্যবাদ দিই গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রিকে আমাকে পরিচালনা করার সঙ্গে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ দিচ্ছি শ্রদ্ধেয় মিস্টার মার্টিন ফলিয়া দাদাকে স্বাগত বক্তব্য জানিয়ে আমার কাছে মাইক্রোফোনটা হস্তান্তর করার জন্য। আমি সর্বপ্রথম বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে চাই। পাঠ করব কলসীয় তার 3 অধ্যায় 16 পদ। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্ণতার দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহ হয়ে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। আমেন। আসুন উপাসনার মূল পর্বে চলে যাব। এ সময় প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে আজকের উপাসনাটি প্রভুর হাতে সমর্পণ করার জন্য অনুরোধ করব শ্রদ্ধেয় পাস্টার শপিন বনবরাই আঙ্কেলকে। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ করি যে অযাচিত ভাবে আমাকে এই অনুগ্রহ দিয়েছেন। গ্লোবাল খ্রিস্টান কনভার্ট মিনিস্ট্রিকে ধন্যবাদ করি। আসুন আমরা চক্ষু মুদি এবং প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া। আমাদের মঙ্গলময় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি এই জন্যে যে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও, যেমন গরম, প্রভু এই কদিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো হাওয়া বইছে। প্রভু, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। গত রাতে এত মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি মঙ্গলময় পিতা। তুমি আমাদের প্রয়োজন জানো, তুমি আমাদের মঙ্গল জানো। তাই প্রভু তোমার ধন্যবাদ করি। প্রভু, এই সময় আমরা প্রত্যেকে তোমার চরণতলে সমর্পিত হই।
তুমি আজকে তোমার অনুগ্রহ, তোমার চরণতলে আমাদেরকে নিয়ে এসেছে প্রভু বিভিন্ন জায়গা থেকে। ধন্যবাদ করি এই প্ল্যাটফর্মের জন্য প্রভু। আমরা এই প্ল্যাটফর্মে এসে তোমার উদ্দেশ্যে গান, প্রার্থনা, বাক্যের পরিচর্যা এবং বিভিন্ন ভাবে একে অন্যের জন্য প্রার্থনা, একে অন্যের মুখ দেখা প্রভু, এই যে আশীর্বাদের বিষয়গুলো প্রভু তুমি আমাদের দিয়ে থাকো, এই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এখনই আমরা প্রার্থনা করি যে সন্তানকে আজকে তুমি মনোনীত করেছ, তোমার পক্ষে যে সন্তান আজকে দাঁড়াবে, তোমার বাক্যের পরিচর্যা করবে, প্রার্থনা করি প্রভু তুমি তাকে পবিত্রতার বর তুমি দাঁড়াবার শক্তি দিও, তার হাঁটু, তার মাজা তুমি শক্ত করো, যেন পরাক্রমের সঙ্গে তোমার পক্ষে তুমি দাঁড়াতে পারো। কারণ তোমার পরাক্রম, তোমার সম্মুখে দাঁড়ানো সেই যোগ্যতা, সেই বল, সেই ক্ষমতা আমাদের নেই, কিন্তু তুমি আমাদের অনুগ্রহ দিয়ে থাকো, এই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এই প্ল্যাটফর্মের এই জুম ওয়ার্শিপের পেছনে যারা কারিগর আছে, বিভিন্ন ভাবে যারা তোমাকে সময় দিচ্ছে, তাদের শ্রম, তাদের মেধা এবং তাদের পরিকল্পনা দিচ্ছে প্রভু, আমরা প্রার্থনা করি তুমি তাদের ভালো রেখো প্রভু। বিভিন্ন ভাবে তারা প্রভু এগিয়ে এসছে প্রভু, তাই তুমি তাদের সম্মতি থাকো। বিশেষ করে প্রভু আমরা মার্টিনদাকে নতুন ভাবে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। অনেকদিন যাবৎ আমরা একজন আরেকজনকে চিনি এবং প্রভু শ্রম দিয়ে যাচ্ছে, সময় দিয়ে যাচ্ছে, অর্থ দিয়ে যাচ্ছে, তাই প্রভু তুমি তার সম্মতি থাকো। আর প্রভু তার স্ত্রী, তার সন্তান সন্ততি যারা আছে প্রত্যেকের সম্মতি থাকো। আর প্রভু যারা প্রভু আজকে তোমার পক্ষে তারা প্রত্যেকের সম্মতি থাকো। আমাদের সকল পাপ তুমি ক্ষমা করো, আমাদের ইন্টারনেট সিস্টেম, ইলেকট্রিসিটি, প্রভু যে বিষয়গুলো প্রভু সহায়ক, প্রার্থনা করি প্রভু যেন ভালো থাকে। আমরা যেন তোমার চরণতলে বসে সুবোধ বালকের মতো তোমার বাক্য যেন আমরা শ্রবণ করতে পারি, আশীর্বাদ যুক্ত হতে পারি, সে প্রার্থনা করি। আমাদের প্রভু প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের শক্তি থাকো। যিশু তোমার নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমিন, আমিন, হালেলুয়া। আমেন। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় পাস্টার শফিন বানোয়ারি আঙ্কেলকে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে প্রভুর হাতে সমর্পণ করার জন্য প্রার্থনার মাধ্যমে। এ সময় আমরা সকল ধন্যবাদ এবং প্রার্থনা বিষয়গুলো নিয়ে প্রার্থনায় যাব। সকল ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনায় যাবেন শ্রদ্ধেয় মিস্টার আলবার্ট বিকাশ বারাই আঙ্কেল। এবং প্রার্থনা যাওয়ার আগে যদি আপনাদের কারো ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় থেকে থাকে আমাদের মাঝে শেয়ার করতে পারেন। আমরা ধন্যবাদ জানাই। আমি প্রভু দয়ায় ভালো আছি, সুস্থ আছি। জয় যিশু। আমাদের যে প্রার্থনার বিষয়টি গতকালকেও হয়তো রেখেছিলাম, আমাদের যে পাস্টার অত্যন্ত শ্রদ্ধাভাজন পাস্টার বার্নার্ড হেম বারোই, তিনি অসুস্থ আছেন, অ্যাক্সিডেন্ট করে এখনো তিনি সুস্থ হন নাই। তার জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করব। কালকে আমি জানিয়েছিলাম ওনার দৈহিক কষ্ট এবং একইভাবে তার অর্থনৈতিক কষ্ট আছে। প্রভু যেন সেগুলো দেখেন এবং যেভাবে হোক, প্রভু ভান্ডারে কিছুর অভাব নাই, প্রভু যেন তাকে, তার সন্তানকে, তার যে বাক্য প্রচার করে তাকে যেন সবকিছু দিয়ে নিরাময় করেন এবং শান্তিতে, মনের আনন্দে যেন তিনি প্রভুর বাক্য আবার প্রচার করে যেতে পারেন, সেই সুযোগ যেন প্রভু তাকে দান করেন। আরেকটি প্রার্থনা, আমাদের একটি মেয়ে, তার নাম হান্না বল্লভ, সে খুব একটা বিপদের মধ্যে আছে। তার মানে সে আমাদের সঙ্গে জুমে যুক্ত হতো গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে, কিন্তু তার মোবাইলটি, একটি মাত্র মোবাইল, তার মোবাইলটি ছিনতাই হয়ে গেছে, সে যুক্ত হতে পারছে না এবং তার অনেক প্রার্থনার বিষয় আছে। তার মা অসুস্থ, বেডরিডেন্ট অবস্থায় আছে। হান্না বল্লভকে আপনারা একটু স্মরণ করবেন, তার সমস্ত প্রয়োজন প্রভু যেন মেটান এবং তার মাকে যেন স্পর্শ করেন, সুস্থ করেন, এই জন্য বিশেষ প্রার্থনা চাই।
ধন্যবাদ সকলকে। ইম্মানুয়েল। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে, তার সমস্ত প্রকার দয়া, তার আশীর্বাদ, ভালোবাসার জন্য। তিনি এই পর্যন্ত অনেক দয়া, অনেক আশীর্বাদ করেছেন। অনেক সমস্যায়, অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছিলাম, আপনারা জানেন, প্রার্থনা করেছেন আপনারা, এবং প্রভু অনেক দয়া করেছেন, অনেক অনুগ্রহ করেছেন। এই জন্য ধন্যবাদ দিই। আমার চোখ অপারেশন হয়েছিল, রেটিনা, আর প্রার্থনা জানিয়েছিলাম আপনাদের, আপনারা প্রার্থনা করেছিলেন। আমার চোখে অনেক দিন পর্যন্ত ঝাপসা দেখেছি, এক চোখে বাম চোখে। প্রার্থনা করেছেন, আমি বিশ্বাস করি প্রার্থনা প্রভু শুনেছেন, এবং আমার এখন স্পষ্টভাবে আমি দেখতে পাই সেই সমস্যা যা ছিল, একটা কালো একটা গোল ছিল, সেইটা দূর হয়ে গেছে, এবং এখন আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এবং ইতিপূর্বেও আপনাদের অনেকবার জানিয়েছি আমি, আমার বড় বৌমা অস্ট্রেলিয়ায়, তার হাতে পায়ে সমস্যা, সেই চামড়া উঠে যায়, এবং ইদানিং আবার মাথায়ও অ্যাটাক করেছে, সেই চুলকানি, অসম্ভব চুলকানি, এবং চুল একেবারে আমাদের মতো কেটে ফেলছে চুলকানির জন্য। এত লম্বা চুল, ভালো চুল ছিল, কেন তারা নিজেরা একটা মলম মাখাচ্ছে। ডাক্তারে বলছে কোনো রোগ নাই, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে যতদূর পারে, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, অনেক ধরনের পরীক্ষা, যেটা সন্দেহ করছে, পরীক্ষা নিরীক্ষা করে বলে না কোনো রোগ নাই, আপনার শরীরে কোনো রোগ নাই। কিন্তু আমরা বলি যে রোগ তো এইটাই, যে চুলকানি কেন, হাতে পায়ে সমস্যা কেন। কিন্তু ডাক্তার বলে যে না, আমরা মেশিনের যে পরীক্ষা করে তারপরে তো আমরা কোনো পরীক্ষা করতে পারি না, কোনো ওষুধ দিতে পারি না, তার রোগ নাই কোনো। তো যাক আর কি, ঈশ্বর হচ্ছে মহান ডাক্তার, মহান চিকিৎসক। এই জগতের ডাক্তাররা অনেক কিছু মেশিনেও ধরা পড়ে না, কিন্তু ঈশ্বর জানেন সমস্ত কিছু। দয়া করে তাকে প্রার্থনায় স্মরণ করবেন, প্রভু যেন দয়া করেন, ঈশ্বর যেন তাকে স্পর্শ করেন, সুস্থতা দান করেন। আর একটি প্রার্থনার বিষয়, আমি আমবাড়ি পালকীয় কাজ করেছি অনেকদিন, 8 বছর। আর সেখানে আমার ঘরে একজন গৃহ পরিচারিকা ছিল, এবং তার বিবাহ হয়ে গেছে, 2টি মেয়েও আছে, কিন্তু সমস্যা আছে, তার একটা ভাল্ব লাগানো আছে, আর একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে, এবং পা স্লিপ করে পা ভেঙে গেছে, হুইল চেয়ারে চলে, নানান কিডনিতে সমস্যা আছে, এবং বহু টাকার দরকার তার। বিশেষভাবে প্রার্থনা করবেন। তার বোনের কাছে ছিল, হাসির কাছে, এর নাম খুশি, হাসি খুশি 2 বোন, বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমবাড়িতে। বিশেষভাবে তার জন্য প্রার্থনা করবেন, প্রভু যেন দয়া করেন, তাকে স্পর্শ করেন, এবং সম্পূর্ণরূপে সুস্থতা দান করেন। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ দেই আজকে কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। বিশেষ করে ধন্যবাদ দেই মার্টিনদাকে, এই সুন্দর প্ল্যাটফর্মে আমাকে যুক্ত হতে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ। আমি বেশ কিছুদিন বাইরে ছিলাম, ঢাকাতে ছিলাম। আমি তো গাজীপুরে থাকি, আপনারা জানেন। আমি বিশেষ করে প্রার্থনা রাখতে চাই আপনাদের কাছে। আগামী কালকে আমি দিনাজপুরের উদ্দেশ্যে যাব, আমার মেয়ের পরীক্ষা রয়েছে, অনার্স 4th ইয়ারের ফাইনালের আর কি। ওর পরীক্ষার জন্য আমরা যাব ওখানে। আপনারা বিশেষ করে প্রার্থনা করেন আমাদের জন্য, আমার এই সন্তান যেন সুস্থ নিরাপদে সমস্ত পরীক্ষা দিয়ে আমরা 21 তারিখ রাত্রে আবার রওনা হব। এটা ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে নিরাপদে পৌঁছাই দেন, এবং সেই সুস্থতা নিরাপত্তায় আবার যেন আপনাদের নিয়ে ধন্যবাদ দিতে পারি। বিশেষ করে কৃতজ্ঞ আমি যে ঈশ্বর এই পর্যন্ত আমাদের সমস্ত প্রয়োজন যোগান দিয়ে আসছেন, সুস্থ নিরাপদে রেখেছেন। আমি বিশেষ করে প্রার্থনা চাই আপনাদের কাছে, যেন নিরাপত্তায় যেতে পারি। এই সময় আবহাওয়া প্রার্থনার বিষয় রয়েছে যে অনেকেই, আমরা যদিও শুকনার ভিতরে মানে শুকনা স্থানে আছি, কিন্তু অনেক জায়গায় আজকে বন্যা কবলিত মানুষ
গৃহহীন অনাহারে তাদের জন্য আমরা বিশেষ করে প্রার্থনা করব। আপনারা আমাদেরকে স্মরণে রাখবেন। আমি ধন্যবাদ দেই যে এই সুন্দর সুযোগ আমি পেয়েছি। ইমানুয়েল। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রার্থনার লিস্ট কি আসবে? হ্যাঁ আঙ্কেল। আসবে? হ্যাঁ আঙ্কেল, আপনি শুরু করেন, চলে আসবে। আসুন আমরা প্রার্থনায় নিবিষ্ট হই, প্রভুর সান্নিধ্য লাভ করি। আমাদের সর্বশক্তিমান প্রিয়তম পিতা, প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যে তুমি আমাদের মতো অধম পাপীদের প্রভু এই জগতে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছো। আমাদের এমন কোনো ধার্মিকতা নেই, যোগ্যতা নেই, ভালোবাসা নেই প্রভু তোমার প্রতি। আমাদের পাপ অনুযায়ী তুমি ব্যবহার করো নাই প্রভু, কিন্তু প্রভু আমাদের এই জগতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা সমস্ত কিছু দিয়ে প্রভু তুমি আমাদের সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো বাবা। তোমার এই দয়ার কথা যখন আমরা চিন্তা করি তখন আমরা বুঝতে পারি যে আমরা কত অযোগ্য প্রভু, আমরা তোমার জন্য কিছুই করতে পারি নাই। মঙ্গলময় পিতা, আজকে তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের অনেককে এখানে সমবেত হবার সুযোগ দিয়েছো, যে অনেকে এই সুযোগ চেয়েও পায় নাই, কিন্তু প্রভু তুমি আমাদের আজকে যোগ্য করে নিয়েছো পিতা। প্রভু তোমার ধন্যবাদ করি এই বিপদপূর্ণ পরীক্ষাপূর্ণ জগতে আমরা ক্ষণস্থায়ী প্রভু। এই জগতে আমরা কতদিন বেঁচে থাকবো আমরা জানি না, কিন্তু প্রভু তুমি মহান, তুমি দয়ালু যিশু। আমরা যখনই সমস্যায় পড়ি প্রভু তুমি আমাদের পাশে এসে দাঁড়াও। আমরা যখনই তোমার কাছে দুহাত পাতি তুমি আমাদের ফিরিয়ে দাও না। তাই প্রভু আজকে আবার তোমার কাছে আমরা এসেছি, তোমার কাছে কিছু চাইবার জন্য প্রভু। তুমি আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা তোমার ভালোবাসা যেন আমরা পেতে পারি, তোমার দয়া অনুগ্রহ পেয়ে যেন আমরা জীবনে ধন্য হতে পারি। তুমি আমাদের সেভাবে আশীর্বাদ করো প্রভু। প্রভু আমরা বিশেষ করে প্রার্থনা করতে চাই আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড বার্নার্ড হেম বারের জন্য। তিনি দীর্ঘদিন যাবৎ সেই অসুস্থতার মধ্যে রয়েছে প্রভু। আমরা তাকে বিশেষভাবে তোমার চরণতলে রাখি, যে সে তোমার একজন ভক্ত সন্তান, তোমার বাক্য বিভাজন করতেন বিভিন্ন জায়গায় প্রভু। আজকে সেই শয্যাশায়ী রয়েছে বাবা, তাকে তোমার হাতে রাখি। তার সুস্থতা আমরা দেখতে চাই পিতা, যেন আমরা তার সুস্থতা দেখে যেন আমরা তোমার ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারি আরেকটি বার। তুমি তাকে সেভাবে দয়া করো পিতা। এবং আমরা বিশেষ করে প্রার্থনা করি যে হান্না মা, তার শরীর কিছুটা অসুস্থ, এবং তার দিদি, তার মা চিকিৎসাধীন রয়েছে প্রভু। তুমি তাকে আশীর্বাদ করো এবং সেই হান্না দিদির মাকে ত্বরায় সুস্থতা দান করো, যেন আমরা তার সুস্থতার খবর শুনে যেন আমরা ধন্যবাদ দিতে পারি। আমরা বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল জোসেফ পান্ডে মহাশয়ের জন্য প্রভু। প্রভু তুমি এই সন্তানকে তুমি এই জগতে দীর্ঘায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু। তো এটা তোমার দয়া, তোমার ভালোবাসা, এবং এই সন্তানের জীবনের মধ্য দিয়ে তুমি দিনের পর দিন গৌরবান্বিত হচ্ছে প্রভু। আজকে তার জন্য কিছু প্রার্থনা প্রভু তোমার কাছে রাখতে চাই, যেন চাই সেই প্রার্থনার উত্তর আমি শীঘ্রই দেখতে চাই পিতা। তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর তুমি দাও প্রভু। আমরা সকলে প্রভু দুহাত তুলে সেই দাদা আঙ্কেলের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করি প্রভু। তার চোখের যে সমস্যা ছিল প্রভু, আমরা তার জন্য প্রার্থনা করেছিলাম এবং সে এখন চোখে ভালো দেখছে প্রভু। এবং দাদার সেই আঙ্কেলের জীবনের জন্য প্রভু আমরা কৃতজ্ঞ যে তুমি তার প্রতি যে কত ভালোবাসা দেখিয়েছো, আমরা তা ভাষায় প্রকাশ করতে পারি না। তার সেই ক্যান্সার তুমি ভালো করে দিয়েছো, তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছো, এবং তার যতটুকু সমস্যা রয়েছে যিশুর নামে প্রভু তুমি সেই প্রার্থনা তুমি শ্রবণ করো। হালেলুয়া পিতা। এবং তার যে তিনি ধন্যবাদ দিয়েছে যে প্রভু আমাদের অনেক ভালো রেখেছে, তার এই ধন্যবাদ তুমি গ্রহণ করো। বিশেষ করে তিনি প্রার্থনা চেয়েছে বাবা, সে তার বড় বৌমা, সে তার শরীরের চামড়া স্কিন ডিজিজের কারণে চামড়া উঠে যাচ্ছে প্রভু।
আমরা করজোড়ে তোমার কাছে প্রার্থনা রাখি বাবা। তিনি তার বৌমার জন্য আর একদিন সে প্রার্থনা চেয়েছে। তুমি এই তোমার অসাধ্য কিছুই নেই বাবা। তার অনেক চিকিৎসা হয়েছে কিন্তু কোনো ফল পাচ্ছে না, কিন্তু তুমি ডাক্তারদের ডাক্তার, তুমি প্রভুদের প্রভু, এবং তার চুলের সমস্যা রয়েছে, সমস্ত কিছু যিশুর নামে প্রভু তুমি সুস্থ করে দাও প্রভু। যেন আমরা তার সুস্থতার খবর শুনে আমরা যেন ধন্যবাদ দিতে পারি, কারণ আমাদের শ্রদ্ধাভাজন জোসেফ পান্ডে আঙ্কেল তিনি একজন তোমার সন্তান। তুমি তার প্রার্থনা বাবা তুমি ফেলে দিতে পারো না বাবা। তুমি তার সেই প্রার্থনার উত্তর তুমি তাকে দান করো, হালেলুয়া পিতা। এবং সেই সাথে তিনি প্রার্থনা চেয়েছে তার নাম এক হাসি, এবং তার ভাল্ব নষ্ট হয়ে গেছে এবং তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন প্রভু। আমরা সেই আঙ্কেল সেই প্রার্থনা চেয়েছি সে হাসির জন্য প্রভু, তার সেই ভাল্ব যেন অচিরেই যেন ভালো হয়ে যায় এবং যেন সুস্থ হয়ে যায়, এবং তার সেই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন প্রভু। তুমি সমস্ত কিছু দিয়ে এই পরিবারটিকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন তার সুসংবাদ শুনে আমরা একদিন তোমার ধন্যবাদ করতে পারি। আমরা সেই সাথে আমাদের আর এক দিদি প্রার্থনা চেয়েছে, রোজ মেরি। তিনি বলেছেন তার মেয়ে অনার্স পরীক্ষা দেবে এবং তারা দিনাজপুরে তার মেয়েকে নিয়ে ওনাদের মেয়েদের নিয়ে চলে আগামীকাল হয়তো রওনা দেবে প্রভু। তুমি পথে ঘাটে তাদের সর্বাবস্থায় তুমি তাদের সহবর্তী থাকো, এবং তিনি তার মা হিসাবে তিনি তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছে যেন সে পরীক্ষায় সে ভালো করতে পারে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে যেন আবার সে বাড়ি ফিরতে পারে। তুমি তাকে সেই সন্তানকে আশীর্বাদ করো, তার মাকে আশীর্বাদ করো প্রভু, তারা যেন সেই পরীক্ষার পর নিরাপদে আবার বাড়ি ফিরে আসতে পারে। তুমি সেভাবে দয়া করো। আমরা আজকে ধন্যবাদ দিতে চাই প্রভু, তুমি আজকে আমাদের মাঝে ঈশ্বরের বাক্য নিয়ে আসছেন রেভারেন্ড প্রবীর মজুমদার দাদা। আমরা শ্রদ্ধেয় দাদাকে আমরা তোমার চরণ তলে রাখি। তুমি জানো পিতা, তিনি আজকে তোমার বাক্য নিয়ে আসছেন। তুমি বিশ্বাস করি তুমি তার মধ্য দিয়ে আজকে আমাদের মাঝে শক্তিশালী বাক্য তুমি দিবে, এবং তুমি সেই দাদাকে বিশেষ আশীর্বাদ করো। তার মধ্য দিয়ে যেন আমরা সেই বাক্য পাই, যে বাক্য আমাদের আরেকটি বার আমাদের জীবনকে পুনর্জীবিত করবে প্রভু। সেই জীবন দিয়ে বাক্য তার মধ্যে দিয়ে আমাদের দান করবে, তাকে তুমি আশীর্বাদ করো। এবং সেই সাথে প্রার্থনা করি আমাদের যিনি পরিচালনা করছেন মিস্টার লিপু বারিকদার, আমাদের এই যুবক ভাইয়ের জন্য বিশেষভাবে ধন্যবাদ দেই প্রভু। এই যুব বয়সে তিনি তোমার পক্ষে কাজ করে যাচ্ছে, তুমি তাকে আশীর্বাদ করো। তার মধ্যে দিয়ে যেন আমরা সুন্দর একটি সভা সেই উপভোগ করতে পারি, তুমি সেইভাবে আশীর্বাদ করো। এবং সেই সাথে প্রার্থনা করে আগামীকাল সভা পরিচালনা করবেন রেভারেন্ড জেমস, ঈশ্বরের বাক্য নিয়ে আসছেন রেভারেন্ড জেমস জিপু রয়। আমরা সেই দাদাকেও তোমার হাতে রাখি, এবং পরিচালনা করবেন মিসেস ইলিসাবেথ সমদ্দার। আমরা এই দুই ভাই বোনকে তোমার হাতে রাখি, যেন আগামীকাল তাদের মধ্য দিয়ে যেন আমরা আশীর্বাদিত হতে পারি, হিসেবে আমাদের প্রতি দয়া করো। এবং অ্যাপোজল লাইলা সরকার, তিনি প্রার্থনা চেয়েছেন, তার শারীরিক ভাবে তিনি অসুস্থ রয়েছেন বাবা, তাকে তোমার হাতে রাখি, যেন তার সুস্থতার কথা শুনে যেন আমরা তোমার ধন্যবাদ করছি। সেই দিদিকে তুমি সুস্থতা দান করো, তার যে অসুস্থতা রয়েছে যিশুর নামে তুমি ভালো করে দাও পিতা। রোজমেরি, তিনি বলেছেন আমার মেয়ের জন্য প্রার্থনা করতে, তার অনার্স ফাইনাল পরীক্ষা। আমরা প্রভু সেই বোনের জন্য বিশেষভাবে প্রার্থনা রাখি বাবা। সে 4টি বছর অনেক পরিশ্রম করেছে, যেন সেই ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে সে যেন ভালো রেজাল্ট লাভ করতে পারে। তুমি তাকে সেভাবে আশীর্বাদ করো, সুন্দরভাবে যেন সে পরীক্ষা শেষ করতে পারে, সেভাবে তার প্রতি দয়া করো পিতা। ঈশ্বর বাদল শাহজাল, তিনি বলেছেন প্রভু আমার ছেলেকে সুস্থ করেছেন, এই জন্য আমি তার ছেলের জন্য সেই ঈশ্বরের কাছে তিনি ধন্যবাদ দিয়েছেন। প্রভু তুমি তার ধন্যবাদ তুমি গ্রহণ করো পিতা। রেভারেন্ড জোসেফ পান্ডে, তিনি বলেছেন প্রভু আমার চোখের সমস্যা থেকে উদ্ধার করেছেন, এবং এই জন্য তিনি প্রভুকে ধন্যবাদ দিয়েছেন। এবং আমরা সেই দাদার
সেই সরি আঙ্কেলের জীবনের জন্য প্রভু ধন্যবাদ করি যে তুমি তাকে দিন দিন তোমার রাজ্য বিস্তারের জন্য ব্যবহার করছো। তুমি তাকে, তার পরিবারকে, সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমরা জানি সে আমাদের মিসেস রোজমেরি সাহা, তিনি বলেছেন কলিগ্রামের সীমাবদ্ধ প্রভুতে নিদ্রিত হয়েছে, সে ক্লোন ক্যান্সারে আক্রান্ত ছিল। আমরা প্রভু আমরা শুনেছি এটা দুঃখজনক ঘটনা প্রভু, যে আমাদের এই বোনকে তুমি পৃথিবী থেকে তুলে নিয়েছো। তুমি সেই শোক সন্তপ্ত পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, তোমার সেই স্বর্গীয় সান্ত্বনা তুমি সেই পরিবারকে দান করো। এবং সেই সাথে প্রার্থনা করি প্রভু, যে সমস্ত দেশে যুদ্ধ এবং চলছে, যেমন আমেরিকা, ইসরায়েল, ইরান সহ আরো অন্যান্য দেশে, এই দেশগুলোকে তুমি আশীর্বাদ করো যেন এই দেশে শান্তি বিরাজ করে এবং তাদের হিংসাত্মক সমস্ত কর্মকাণ্ড যেন বন্ধ হয়ে যায়, তুমি সেভাবে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি আমাদের দেশের জন্য। আমার দেশের প্রতিহিংসার রাজনীতি চলছে, চারিদিকে অরাজকতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভু, তুমি বাংলাদেশের পরিস্থিতি তুমি জানো বাবা। তাই করজোরে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এই দেশে শান্তি আনয়ন করো এবং এই দেশে যেন সেই রাজনৈতিক অস্থিরতা, হিংসাত্মক কাজ যেন দূর হয় এবং এই অস্থিরতা থেকে যেন আমরা মুক্তি পাই। তুমি আমার বাংলাদেশকে সেইভাবে তুমি আশীর্বাদ করো এবং সেই সাথে প্রার্থনা করে যারা যানবাহনে রয়েছে প্রভু, তুমি তাদের নিরাপত্তা দিয়ে সে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দাও এবং আমাদের দেশের যুবক যুবতীদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি প্রভু। আমাদের যুবক যুবতীদের আজকে বিভিন্ন কারণে বিপদে চলে যাচ্ছে, অনেক পরিবার প্রভু অনেক কষ্টের মধ্যে রয়েছে পিতামাতা, এবং সেই পরিবারের জন্য আমরা কিছুই করতে পারি না, কিন্তু তুমি সর্বশক্তিমান পিতা, তুমি সেই পরিবারের শান্তি আনয়ন করো এবং এই যুবক যুবতী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছে সকলকে তুমি ভালো রাখো, নিরাপদে রাখো এবং আমরা যেন তাদের সুসংবাদ শুনে আমরা তোমার ধন্যবাদ করতে পারি প্রভু। যারা অনাথ, অসহায়, দুঃখ কষ্ট, হতাশার মধ্যে জীবন যাপন করছে প্রভু, আমরা তাদের বিশেষভাবে স্মরণ করি বাবা। অনেকের চাকরি নেই এবং অনেকে বিধবা, অনেকে কষ্টে রয়েছে বাবা, তুমি সকলকে তুমি সুরক্ষা দান করো এবং সেই সাথে প্রার্থনা করি প্রভু, যারা তোমার বাক্য ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় এবং অনেক জায়গায় তারা আক্রান্ত হচ্ছে প্রভু, তুমি এই সন্তানদের বিশেষভাবে সুরক্ষা দান করো যেন তারা তোমার বাক্য সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারে এবং তাদের জীবনে যে চ্যালেঞ্জ রয়েছে, যে বাধা বিপত্তি সমস্যা যিশুর নামে তা তুমি দূর করে দাও এবং সেই সাথে বিশেষভাবে প্রার্থনা করি বাবা, সেই চিটাগাং, কক্সবাজার এবং আরো বিভিন্ন জায়গায় আজকে সে বন্যা হচ্ছে প্রভু, অনেক মানুষ কষ্টে রয়েছে, অনেক জীবন চলে গিয়েছে বাবা। সে এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলিকে বাবা তোমার হাতে রাখি বাবা, যেন আর কোনো জীবন চলে না যায় প্রভু এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভু তাদের সহবর্তী থাকো, তাদের সঙ্গে সঙ্গে থাকো পিতা এবং সেই সাথে আরো বিভিন্ন জায়গায় প্রভু অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে বাবা, সমস্ত কষ্ট থেকে তোমার এই সৃষ্টি মানুষকে তুমি সুরক্ষা দান। আমাদের উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো, সর্ববিষয়ে মঙ্গল কর। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, তা করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমেন। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় মিস্টার আলবার্ট বিকাশ বাড়ি আঙ্কেলকে সকল ধন্যবাদ এবং প্রার্থনা বিষয়গুলো নিয়ে প্রার্থনা করার জন্য। এ সময় আমরা একটা বিশেষ গান শুনবো। বিশেষ গানটি পরিবেশন করবেন বাংলাদেশ থেকে শ্রদ্ধেয় রেভারেন্ড জোসেফ পান্ডে দাদা। ধন্যবাদ ইম্মানুয়েল। সকলকে ঈশ্বরের দয়ার জন্য আমি সবসময় ধন্যবাদ দিই। বাইবেল বলে, সাধু বলে, তোমরা সর্বসময়, আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব। যে অবস্থা রাখেন প্রভু, আমাদের ধন্যবাদ করা উচিত। আসুন আমরা একটি গান করি। বন্ধু কি আর আছে যিশুর মতো? কেহই নাই, কেহই নাই। যিশুর মতো বন্ধু এই ত্রিভুবনে কেহই নাই। ধন্য প্রভু নাম। বন্ধু কি আর আছে যিশুর মতো? কেহই নাই, কেহই নাই। আছে কেউ
সারিতে প্রাণের ক্ষত কে হই নাই, কে হই নাই। যিশু মোদের সব দুঃখ জানেন, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। আছে কে তার মতো সুপবিত্র, কে হই নাই, কে হই নাই। কে আছে তার মতো নম্রচিত, কে হই নাই, কে হই নাই। যিশু মোদের সব দুঃখ জানেন, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। অগ্রাহ্যকে যিশুর কাছে এলেন, কে হই নয়, কে হই নয়। কোন অনুতা পিতার প্রেম পাবে, কে হই নয়, কে হই নয়। যিশু মোদের সব দুঃখ জানেন, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। কি ধন আছে আমার যিশুর মতো, কিছুই নাই, কিছুই নাই। ভবে কি আছে সুস্বর্গে যত, কিছুই নাই, কিছুই নাই। যিশু মোদের সব দুঃখ জানেন, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। বন্ধু কি আর আছে যিশুর মতো, কে হই নাই, কে হই নাই। আছে কেউ সারিতে প্রাণের ক্ষত, কে হই নাই, কে হই নাই। যিশু মোদের সব দুঃখ জানেন, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। আমেন। আমাদের দয়ালু যিশুর মতো কেহ নাই, ধন্য প্রভুর নাম। প্রাণের ক্ষত পর্যন্ত তিনি ভালো করতে পারেন, ধন্য প্রভুর নাম। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় রেভারেন্ড জোসেফ পান্ডে দাদাকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে বিশেষ জ্ঞানটি পরিবেশন করার জন্য। এ সময় আমরা ঈশ্বর জীবনদায়ক বাক্য শুনবো। আজকে আমাদের মাঝে ঈশ্বর জীবনদায়ক বাক্যের পরিচর্যা করবেন ইন্ডিয়া থেকে শ্রদ্ধেয় রেভারেন্ড প্রবীর মজুমদার আঙ্কেল। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আবার আপনাদের সামনে তার পবিত্র বাক্যের থেকে বলার সুযোগ করে দিয়েছেন। তার আগে আসুন আমরা একটু প্রার্থনা যাই। আমাদের বন্ধু যিশু, আমরা তোমার কাছে এসেছি। আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার প্রিয়জন করেছো, বন্ধু করেছো, সেই অধিকার দিয়েছো। আমরা এই সময় তোমার কাছে বিশেষ করে বিনতি করি, তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে তোমার রব শোনাও, পরামর্শ দাও, বুদ্ধি দাও, শিক্ষা দাও, যেন আমরা জীবনের চলার পথে সর্বদা
তোমার পশ্চাৎ চলতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি। সমস্ত ভার নাও যিশু, তোমার নামে চাই। আমেন। আমি প্রচার করার আগে একটা কথা বলতে চাই, কেউ কিছু মনে করবেন না। আমাদের প্রথম যে গানটা গাওয়া হলো, স্নিগ্ধা বিশ্বাস তিনি গান গাইলেন, এবং সেখানে দেখলাম তিনি ভগবান বলে উল্লেখ করছিলেন গানেতে। একটা কথা মনে রাখতে হবে যে ভগবান আর ঈশ্বর কিন্তু এক নয়। ভগবান এবং ঈশ্বরের ব্যাখ্যা কিন্তু আলাদা। ভগবান যিনি সমস্ত ভোগকে উত্তীর্ণ করেছেন, তিনি ভগবান। যেমন আমাদের যেহেতু ভারতবর্ষে হিন্দু দেশ, এখানে যে সমস্ত মহাপুরুষরা আছেন তাদের পূর্বে ভগবান বলে বলা হয়। যেমন একটা উদাহরণ দিই, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, এরকম ভাবে বলা হয়। কিন্তু এরা কিন্তু ঈশ্বর নন। ঈশ্বর তিনি আলাদা। ঈশ্বর, আমরা সংস্কৃত থেকে আমাদের বাংলায় এসছে, ঈশ্বরের যে বর্ণনা আছে, ই যুক্ত স্বর, ই যুক্ত স্বর, অর্থাৎ ই মানে নিজে, স্বর মানে অধিপতি বা সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টিকর্তা, যাকে আমরা বলি এলোহিম বা বিক্রমশালী ইয়াহওয়ে, যিনি আমাদের আমরা বলি ইব্রিয় ভাষাতে, তিনি হচ্ছেন সেই ভগবানের। ভগবান কিন্তু অন্য জিনিস। বিভিন্ন মহাপুরুষকে ভগবান বলে বলা হয়। সরি, এই গানটা যখন শুনছিলাম আমার মনের মধ্যে এটা এলো, আমি বললাম না, এটা আমাকে শেয়ার করতে হবে। আর তারপরে আজকে আমি বিশেষ করে ইসমাইল তার বাক্য বিভাজনে যাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুস্তক আজকে আমার এবং আপনার হাতে, বা বলতে পারি সর্বশ্রেষ্ঠ বই আজকে আমার এবং আপনার হাতে আছে। এবং এখানে বিশ্বাস করি সবাই আমরা সেই বইটাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি বা বসে আছি। যে বইয়ে আমরা দেখতে পাই যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কথা সম্পূর্ণভাবে লেখা আছে। অতীত যেমন আমরা জানি যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, মানব জাতির ইতিহাস, মানব জাতির পাপের পতন, না সমস্ত কথা লেখা আছে, এবং বিভিন্ন রাজা রাজাদের কথা লেখা আছে। এবং বর্তমানে আমরা জানি যে যখন আমরা পড়ি, বিভিন্ন নতুন নিয়মে পড়ি, যে সমস্ত ভবিষ্যৎবাণী প্রভু যীশু খ্রিস্ট করেছিলেন মধ্যে লিখিত সুসমাচারের 24 অধ্যায় বা লুক লিখিত সুসমাচারের 21 অধ্যায়, আমরা দেখতে পাই বর্তমানে সেগুলো ঘটছে। এবং তার সঙ্গে যখন আমরা 2 তিমথিয় 3 অধ্যায় পড়ি, সাধু পৌল যে বিষয় বলে গিয়েছিলেন আজ থেকে 2000 বছরের অধিক বছর আগে, যে বিষম সময়, এবং বর্তমান আমরা দেখতে পাচ্ছি সেগুলো। আমরা বিভিন্ন সময় আমরা প্রচারের মাধ্যমে সেগুলো আমরা প্রকাশ করে থাকি বা প্রচার করে থাকি। আর ভবিষ্যতের কথা না লেখা আছে যে ভবিষ্যতে কি হবে। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমরা বাইবেল পেয়েছি, কিন্তু আজকে অনেক মানুষ জানেই না। যারা বিভিন্ন ধর্মগ্রন্থের অনুগামী বা বিশ্বাস করে, সেখানে কোথাও এইভাবে পুঙ্খানুপুঙ্খরূপে লেখা নেই, বা তারা জানে না যে ভবিষ্যতে কি হবে বা ভবিষ্যতে কি ঘটতে চলেছে। যদি কাউকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে না। কিন্তু আমরা জানি যে ভবিষ্যতে যখন প্রকাশিত বাক্য পড়ি, আমরা জানি যে কিভাবে র্যাপচার হবে, মণ্ডলী উঠবে, তারপরে সংকটকাল, তারপরে মহাসংকটকাল আসবে, এবং পরবর্তী সময় জানি যে ঈশ্বর তিনি এক নগর স্থাপন করবেন। এবং প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায়ে যখন আমরা পড়ি যে সেখানে লেখা আছে যে বিশ্বাসীরা পুনরুত্থিত হবে বা রূপান্তরীকৃত হবে। এই যে এত বড় প্রত্যাশা, আর পৃথিবীতে কোনো শাস্ত্রে লেখা নেই, কিন্তু একমাত্র বাইবেলে আমরা সেটা পাই। এবং আজকে আমরা যখন সেই বাইবেল অনুসারী, বা আমরা যখন বাইবেলে বিশ্বাসী এবং আমরা ঈশ্বরের লোক, তখন আমরা জানি সমস্ত ঘটনা। তথাপি আজকের দিনে হয়তো ঈশ্বর চান, আমি কদিন ধরে আমি চিন্তা করছিলাম বা প্রার্থনা করছিলাম। আমি কদিন আগে আমি বলেছিলাম আমাদের মিসেস রোজমেরি সাহাকে, কিন্তু আমি জানতাম না যে আজকে আমাকে প্রচার করতে হবে। তাকে বলেছিলাম এই গানটা গাইবার জন্য, হয়তো তিনি ভুলে গেছেন যে আনন্দ ধরে না মনে প্রিয়নাথের প্রেমালপনে, না মোরা যিশুর প্রেমে বাদাম তুলে চলে যাব ভবনে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আজকে আমি সেই ভবিষ্যতের কথা নিয়ে এখানে আলোচনা করতে চাই। হয়তো একটু সময় লাগতে পারে, কেন অনেক অনেক বাক্য আছে, এখানে অনেক বিষয় আছে যেটা আমাদের জানার প্রয়োজন। কিন্তু আমি পুরাতন নিয়ম থেকে বেশি বলতে চাই না, কারণ আমরা এখানে সবাই
সবাই আমরা বাইবেলের বিশেষজ্ঞ বা আমরা বাইবেল পড়ি, আমরা জানি, কিন্তু সে ভবিষ্যতের কথা আজকে আমরা বিশেষ করে যখন পড়ি ইব্রিয় 11 অধ্যায় 13 থেকে 16 পদ, আমরা দেখব পূর্বসূরীদের বিশ্বাস কিভাবে সে ভবিষ্যতের দিকে তাকিয়ে এই পৃথিবীতে তারা ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করেছেন। আমরা দেখবো যে আমাদের পূর্বসূরী যারা ছিলেন পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত, তাদের বিশ্বাসে তারা কিভাবে ভবিষ্যতের দিকে তাকিয়ে এই পৃথিবীতে তারা ঈশ্বরের উদ্দেশ্যে জীবন যাপন করেছেন, এবং এইটা আমাদের কাছে খুব উৎসাহবাঞ্চক বা এটা আমাদের কাছে একটা খুব শিক্ষণীয় বিষয়, কারণ আমরা একই ঈশ্বরের অনুগামী এবং ঈশ্বর চান যে আমরা সেই প্রকারে জীবনযাপন করি। এবং আমরা দেখি ইব্রিয় 11 অধ্যায় 13 থেকে 16 পদ আমরা পড়বো, কিছু কিছু বাইবেলের পড়বো, দেখবো কি বলছেন এখানে। আমাদের সকলে আমরা জানি যে হেডিং এ লেখা আছে কি বিশ্বাস বীর সমূহ, বিশ্বাসী বীর সমূহের কথা যারা আমাদের পূর্বসূরী। আজকে দেখুন এখানে 11 থেকে 13 পদে কি বলছেন, সেখানে লেখা আছে 13 থেকে 16 পদে, 13 থেকে ইব্রিয় 11 অধ্যায় 13 থেকে 16 পদে, বিশ্বাস অনুরূপে ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞা কলাপের ফল প্রাপ্ত হন নাই। অর্থাৎ যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন সে প্রতিজ্ঞা কলাপে তারা ফল পাননি, কিন্তু তারা সে অদৃশ্য বিষয়ের বিশ্বাস রেখে তারা চলেছিলেন। এবং কি বলছেন, কিন্তু দূর হইতে তা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এরূপ কথা বলেন তারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন ইহা স্পষ্ট ব্যক্ত করেন। পবিত্র আত্মা আজকে হয়তো আমাদেরকে অনেক বেশি শিক্ষা দিতে পারেন না। এখানে কি বলছেন, তারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছিলেন, আমাদের পূর্বসূরীরা না, এবং সেই জন্য 13 পদে বলছেন তারা বিদেশী এবং প্রবাসী ইহা তারা স্বীকার করেছিলেন। আর কি বলছেন, নিজ দেশে অন্বেষণ করিতেছেন ইহাই স্পষ্ট ব্যক্ত করেন। আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন, না আজকে আমরা পড়ি, যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্যই পাইতেন। কিন্তু এখন তারা আরো উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছে। এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইতে তাহাদের বিষয়ে লজ্জিত নহেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছেন যে তিনি নগর প্রস্তুত করেছেন, শুধু তাহাদের নিমিত্ত নয়, শুধু সে পূর্বসূরীদের নিমিত্ত নয়, কিন্তু সমস্ত উত্তরসূরি সবাই যারা আজকে প্রভু যীশু খ্রিস্টের অনুগামী তাদের সকলের জন্য ঈশ্বর কি বলছেন এখানে, কত সুন্দর কথা বলছেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। এটা যখন পড়ি আমি রোমাঞ্চিত হয়ে পড়ি, আর একটা ফিলিংস আসে না, যে তাহলে আজকে আমি কোথায় বাস করছি এবং আমি কোথাকার লোক আমি। এবং আজকে আপনি যখন পড়ছেন নিশ্চয়ই আপনি আপনার মধ্যে একটা ফিলিংস আসছে, আপনি বুঝতে পারছেন না যে ঈশ্বর তিনি কত বড় অধিকার দিয়েছেন। যতজন এখানে আমরা 23 জন আছি ডিভাইসে, না এখানে বলছেন যে তিনি এক নগর প্রস্তুত করেছেন। ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই জীবন্ত প্রত্যাশা তিনি আমাদের দিয়েছেন। আমরা যেখানে বাস করি না কেন, আমেরিকাতে, কানাডাতে, জার্মানি, বাংলাদেশে, ভারতবর্ষে, আজকে এক নগরের যাত্রী আমরা। সেই নগরে যাওয়ার জন্য আজকে আমরা প্রস্তুত হচ্ছি, তিনি আমাদের প্রস্তুত করছেন না, এক নগরে তিনি প্রস্তুত করেছেন, কারণ তিনি তাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। আমাদের জন্য ঈশ্বর তিনি এক নগর প্রস্তুত করিয়াছেন না। আজকে দেখি যখন এটা পড়ি, আজকে দেখি সে পূর্বসূরীরা না, এই সমস্ত ব্যক্তিগণ, যখন আমরা 8 থেকে 12 পদ পড়ি সেখানে বিভিন্ন ব্যক্তিগণের নাম দিয়েছেন। আমরা পড়ি যখন দেখি এই সমস্ত ব্যক্তিগণ কোনোদিনই প্রতিষ্ঠিত বস্তু, যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিষ্ঠিত বস্তু বা নিজেরা লাভ করেননি। সেই যখন 8 থেকে 12 পদ পড়ি তারা কোনোদিনই সেই প্রতিষ্ঠিত বস্তু নিজেরা লাভ করেননি, তারা প্রতিষ্ঠিত দেশও লাভ করেননি।
প্রতিশ্রুত দেশে যে প্রতিজ্ঞা করা ছিল সে দেশও লাভ করেনি, এবং কি তাদের যে বংশধরেরা মহান একটি জাতিতে পরিণত হবেন তাও তারা দেখেননি। অর্থাৎ বলতে পারি তাদের যে বংশধর, আব্রাহামের বংশধর মহান একটি জাতিতে যে পরিণত হবেন তাও তারা দেখেননি। কিন্তু তারা তারা সেই বাহ্যিক দৃশ্য বা বাহ্যিক চোখে চলতে না, তারা আত্মিক চোখে আত্মিক দৃষ্টিতে তারা চলতে না। কিন্তু তাদের বিশ্বাস ছিল যে ভবিষ্যতে ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। বিশ্বাসে তারা দূর থেকে এই সমস্ত বিষয় দেখেছিলেন, তাদের সেই বিশ্বাস ছিল। এই জন্য বলা হচ্ছে বিশ্বাসে বীর সমূহ, একদিন সেই পুস্তকে আমার এবং আপনার নাম লেখা হবে। বিশ্বাসে বীর সমূহ, যখন আমরা সেই পূর্বসূরীদের মতন আমরা সেই অদৃশ্য বিষয়ের দিকে তাকিয়ে যখন এই বিদেশে যখন আমরা এখানে প্রবাস করব না, তাই বলছেন তাদের বিশ্বাস ছিল যে ভবিষ্যতে ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আমরা জানি যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত, আর এই কথা বাইবেল অনেক জায়গায় লেখা আছে, আমাদের ঈশ্বর বিশ্বস্ত, আমাদের ঈশ্বর বিশ্বস্ত, আমাদের ঈশ্বর বিশ্বস্ত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যিশায়া পুস্তকে যখন আমরা পড়ি এবং সেটা যখন আজকে যীশু খ্রিস্ট তিনি কোট করেছেন তার সুসমাচারে, যে এরা শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বোঝে না। আজকে আমাদের কথা আমি বলছি না, কিন্তু আমি টোটাল খ্রিস্টান কমিউনিটির কথা বলছি, সেই বিশ্বাসী বর্গের কথা বলছি। আজকে সে প্রতিশ্রুতি যে তিনি পূর্ণ করবেন, তিনি বিশ্বাসী ঈশ্বর। আজকে অনেকে বিশ্বাস করে না, বিশ্বাসের দূর থেকে তারা এই সমস্ত বিষয় দেখেছিলেন। এবং আমরা জানি যে তারা কিভাবে জীবনযাপন করেছেন না। আজ আমরা এই সমস্ত জেনেও, আজকে আমরা জেনেও আমরা চাই কমফোর্ট জোনে বাস করতে, আমরা চাই সেফ জোনে বাস করতে, না সেফ জোনে বাস করতে চাই, কমফোর্ট জোনে বাস করতে চাই। বাংলাদেশে অনেক কষ্ট, মশার কামড়, মাছির ভ্যান ভ্যানানি, আর এই বন্যা বৃষ্টি হলে বন্যা না, বিভিন্ন প্রকার সমস্যা সমস্যা সমস্যা, রাজনৈতিক আজকে বিভিন্ন সমস্যা, দ্রব্যমূল্য না, শুধু বাংলাদেশে না, আমাদের ভারতবর্ষে সে একই। তুই ভাই এই দুটো দেশ, তুই ভাই একই সমস্যা। সুতরাং আমরা চাই কি করে এখান থেকে গিয়ে আমরা একটা কমফোর্ট জোনে, একটা সুন্দর জায়গাতে আমরা বাস করব। অনেকেই আজকে তাই এই বাংলাদেশ থেকে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে আজকে বসবাস করছেন, কিন্তু সেখানেও শান্তি নেই। অনেক দিন আগে আমার এক বন্ধু বলেছিলেন 90 দশকে, শান্তি শান্তি বলছি, শান্তির মা কবে মরে গেছে, না শান্তি নেই। রাষ্ট্রপুঞ্জ কত চেষ্টা করছে, আজকে আবার সেই ইরানের সঙ্গে আমেরিকার আবার সেই যুদ্ধের একটা সম্ভাবনা দেখতে পাই না। আজকে আমাদের এটা টেন্ডেন্সি, আমরা চাই, এটা আমাদের একটা মানসিক একটা ইচ্ছা, যদি এটা আমি খারাপ বলি না, সবাই চাই একটা কমফোর্ট জোনে, না সেফ জোনে থাকতে, যেখানে কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকবে না। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জন্য এক নগর সৃষ্টি করেছেন, সেই আকাঙ্ক্ষা আজকে আমাদের থাকা দরকার। যেখানে আমরা থাকি না কেন, আজকে আমরা দেখবো না, দেখবো ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞা করেছেন। আমরা জানি প্রথম করিন্থীয় যদি আমরা পড়ি 2 অধ্যায় 9 পদ, না সেখানে কি বলেছেন? প্রথম করিন্থীয় 2 অধ্যায় 9 পদ, আমি একটু বাইবেল পড়ে পড়ে যাব যাতে করে আমাদের সুবিধা হয়। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 9 পদে বলছেন, চক্ষু যাহা দেখেনি, কর্ণ যাহা শোনেনি, এবং মনুষ্যের হৃদয়ের কাছে যা ওঠেনি, যাহা ঈশ্বর যাহারা তাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। ইট ইজ পাস্ট টেন্স, তিনি প্রস্তুত করে রেখেছেন। আইসো আমার বিবাহ বাড়িতে, তোমরা নিমন্ত্রিত, আইসো বিবাহ বাড়িতে। অনেকেই না আজকে সেই 10 কুমারীর মতো সুবুদ্ধি নির্বুদ্ধি, না তেল নেই জীবনে, শুষ্ক জীবন। আজকে দৃশ্য বস্তুকে আজকে আমরা আঁকড়ে থাকতে চাই। এই দেশে আমরা শান্তি চাই, এই দেশে আমরা স্বাচ্ছন্দ্য চাই, এই দেশে আমরা সুখ চাই, এই দেশে আমরা সবকিছু চাই। কিন্তু আমি যাবো একটু পরবর্তীকালে, ঈশ্বর তিনি আমাদের জন্য নগর প্রস্তুত করে রেখেছেন। নো পেইন নো গেইন, একটা কথা আছে না, নো পেইন নো গেইন। আপনার যদি কষ্ট নেই সেখানে আপনার সুখ নেই। আজকে বাইবেল বলছেন, চক্ষু যা দেখেনি, কর্ণ যা শোনে নেই, মনুষ্যের হৃদয়ের কাছে যা ওঠে নেই, ঈশ্বর যাহাকে প্রেম করেন, না
ঈশ্বর যাহারা তাকে প্রেম করেন তাদের জন্য প্রস্তুত করিয়াছেন। আমি ধন্যবাদ ঈশ্বরের গৌরব করি যে ঈশ্বর তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরা ঈশ্বরকে ভালোবাসি, তিনি আমাদের হৃদয়ে আছেন, আমাদের ওষ্ঠা ধরে নেই। আমরা যিশুর অনুগামী, আমরা তাকে ভালোবাসি। বাইবেল বলেছেন, যিশু বলেছেন না, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে এই সকল তোমরা পালন করো। আমি সেই ব্যাখ্যাতে যেতে চাই না। একটা নগর তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, আমরা জানি। আজকে সেই নগরের কথা আমরা পড়ি, আমাদের আজকে দেখি বর্তমানে বসবাসের ধরন আমরা দেখি, আমরা কোন জায়গায় কার প্রতি আমরা বেশি আসক্তি থেকে জীবনযাপন করছি। আজকে আমি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমাদের পশ্চিমবাংলাতে আমি কোনোদিন এরকম দেখিনি, শুনিনি যেভাবে তাড়নার সৃষ্টি হচ্ছে টোটাল ভারতবর্ষে। এটা প্রয়োজন ছিল, কারণ আমরা কমফোর্ট জোনে বাস করে অভ্যস্ত হয়ে গেছি। আমরা চাই আরামে থাকতে, আরামে জীবনযাপন করতে, কিন্তু আজকে আমাদের পূর্বসূরীদের আমরা পড়ে দেখবো তারা কিভাবে জীবনযাপন করেছিল। ঈশ্বর তিনি আমাদের জন্য কি করেছেন, ভবিষ্যতের জন্য নগর সৃষ্টি করেছেন না। কয়েকটি পদ দেখবো আমরা, দেখি ইব্রি 11:10 পদ কি বলছেন। ইব্রি 11:10 পদে বলছেন, কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন যার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। ঈশ্বর নিজে তিনি নগর, তিনি স্থাপনকর্তা এবং নির্মাতা। তিনি আমাদের জন্য না নগর সৃষ্টি করেছেন। যে নগরের অপেক্ষা তারা করেছিলেন না, অপেক্ষা করেছিলেন, স্থাপনকর্তা না, তিনি সেই বিল্ডার। তিনি আমাদের জন্য এক নগর প্রস্তুত করেছেন। যদি আমরা প্রকাশিত বাক্য 21:2 পদে আমরা পড়ি, সেখানে লেখা আছে, আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুজালেম। এবং যখন আমরা পড়ি 21:3 পদে, সেখানে লেখা আছে 3 পদ এবং 10 পদে, দেখো মনুষ্যদের মধ্যে ঈশ্বরের আবাস। না, পূর্বসূরীরা তারা দেখতেও পায়নি, কিন্তু তারা বিশ্বাসে দিয়ে কিভাবে আজ ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করেছেন। আর ঈশ্বর তিনি আমাদের কাছে সমস্ত কিছু প্রকাশ করেছেন। তিনি আমাদের জন্য এক নগর তিনি কি করেছেন, স্থাপন করেছেন, তিনি নিজে স্থাপন করেছেন। আজকে বাইবেল বলেন না, তিনি তার নির্মাতা। না, সে পবিত্র নগরী আমাদের ভবিষ্যতে একটা নিশ্চয়তা আছে। আমরা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি না। আমরা জানি, আমরা অনেকবার শুনেছি সেই নগরের যাত্রী আমরা। না, আজকে তাই বাইবেল বলেন মনুষ্যদের মধ্যে দেখো ঈশ্বরের আবাস। যখন আমরা পড়ি প্রকাশিত বাক্য 21:3 পদ এবং 10 পদ, হ্যাঁ, কিন্তু আসুন আমরা একটু চিন্তা করি, আমাদের পূর্বসূরীদের জীবন সম্বন্ধে চিন্তা করি, তারা কিভাবে মূল্য দিয়েছিলেন। আমাদের পূর্বসূরীরা কিভাবে মূল্য দিয়েছেন। যখন আমরা 13 পদ পড়ি না, তারা 13 পদ যখন আমরা ইব্রি 11:13 পদ পড়লাম, আমরা দেখলাম যে তারা স্বীকার করেছিলেন যে তারা বিদেশি ও প্রবাসী, তারা বাস করছেন। তারা স্বীকার করেছিলেন এই জগৎ তাদের জন্য নয়, এই জগতের কোনো কিছু তাদের জন্য নয়। তারা বিদেশি এবং প্রবাস করছেন এখানে। এবং আমরা জানি এই 11:25 এবং 26 পদে মোশে তার জীবনের যে সাক্ষ্য যে তিনি প্রকাশ করে গেছেন। না, তিনি বলছেন কি, এই পাপজাত ক্ষণিক, যদি আমরা পড়ি 11:25 পদে একটা সুন্দর কথা লেখা আছে। 26 পদে, তিনি মনুষ্যদের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহোদয়ের। আমরা পড়ি একটুখানি দেখতে চাই 25 থেকে দেখি, তিনি পাপজাত ক্ষণিক সুখ ভোগ। এটা একটা কথা উল্লেখ করা হচ্ছে, একটা শব্দ, ক্ষণিক। ক্ষণিক, পাপজাত ক্ষণিক, অর্থাৎ অস্থায়ী, কিছুদিনের জন্য, নশ্বর, কিছুদিনের জন্য, অসার। তাই বলছেন কি, তিনি পাপজাত ক্ষণিক সুখ ভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখ ভোগ মোহিত করলেন। না, তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের জন্য মহাধন জ্ঞান করলেন। তারা স্যাক্রিফাইস করে গিয়েছিল। না, আমরা দেখি তারা কিভাবে মূল্য দিয়েছিলেন। তাদের সুযোগ ছিল, তারা পারতেন, কিন্তু তারা কখনোই ফিরে তারা এই দেশকে নিজস্ব সম্পত্তি বলে মনে করেনি, নিজের অধিকার বলে মনে করেনি। তারা হয়তো বাহ্যিক দেহে এখানে বাস করতেন, কিন্তু অন্তরাত্মা সর্বদা
প্রভুর জন্য ছিলেন। তাই এখানে বলছেন আমরা দেখতে পাই এখানে যে মসিহ পাপজাত ক্ষণিক দুঃখ সুখ ভোগ অস্বীকার করলেন আর খ্রিস্টের দুর্নাম মহাদন জ্ঞান করলেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় না আমরা কোথায় বাস করছি, আজ কোথায় দিকে বাস করছি না, যেটা যে পাপজাত ক্ষণিক সুখ ভোগ, ক্ষণিক, আজকে এখানে কিছুদিনের জন্য সুখ ভোগে আমরা মত্ত হয়ে আছি। বাইবেল বলছে না মসিহ তিনি খ্রিস্টের দুর্নাম মহাদন জ্ঞান করলেন। এবং যদি আমরা 36 থেকে 44 পদ পড়ি, এই ইব্রিয় 11 36 থেকে 44 পদ পড়ি, দেখবেন এখানে লেখা আছে অন্যেরা বিদ্রুপের, কষাঘাতের, অধিকন্তু বন্ধনের, কারাগারের পরীক্ষা ভোগ করলেন, প্রস্তরাঘাতে পরীক্ষিত করার দ্বারা বিদীর্ণ খড়গ দ্বারা নিহত হলেন। তারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দিনহীন ক্লিষ্ট উপদ্রুত হইতেন। এই জগৎ যাহাদের যোগ্য ছিল না, তারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায়, পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন। আর বিশ্বাস প্রযুক্তি এরা সকলেই পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু এরা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই। আমরা দেখতে পাই আমাদের পূর্বসূরীরা, বিশ্বাসী বীর সমূহরা কিভাবে তারা জীবন যাপন করেছিলেন, কি কষ্টের মধ্যে। আজকে যখন এই বিষয়টা পড়ি, কেন আজকে ইব্রিয় 11 অধ্যায় কেন লেখা হয়েছে আমরা জানি না, কি লেখককে কেন তিনি এইগুলো উপস্থাপন করেছেন, উৎসাহিত করবার জন্য, উৎসাহিত করার জন্য। কেন এই ইব্রিয় বিশ্বাসীরা তারা একসময় স্ক্যাটার হয়ে ছড়িয়ে গিয়েছিল, তারা বিশ্বাসে দুর্বল হয়ে গেছিল, তারা আবার জাগতিকতাকে অবলম্বন করতে চেয়েছিল। এবং তিনি উপস্থাপন করলেন যে আমাদের পূর্বসূরীরা কিভাবে, আজকে আমি কোন পর্যায়ে, এই প্রকারে যদি আজকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এই প্রকার যদি তাড়না, লাঞ্ছনা, অপমান যদি আসে, আমি কি করব, আমি কি করব, আমি কোথায় যাব? আজকে আমাদের এখানে সময় চলে গেছে, আজকে আমাদের পশ্চিমবাংলাতে এই ঘটনাগুলো ঘটছে, অনেকের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, তারা আকাশের তলায় থাকে, গ্রাম ছাড়া হয়ে গেছেন না। যদি আমার আপনার জীবনে এগুলো আসে, আমি কোথায় থাকবো, কি করবো না? দেখি পূর্বসূরীদের জীবনে, আমি তাড়াতাড়ি চলে যাই না, আমরা পৌলকে দেখি। যদি আমরা পৌলের ঘটনা, এটা তো পুরাতন নিয়ম, আমি যদি এন্ট্রিতে পৌলের ঘটনা দেখি, 11 অধ্যায়, 2 কোরিন্থী 11 অধ্যায় 23 থেকে 28 পদ আপনি পড়ে নেবেন, দেখবেন সেখানে কিরকম ক্লেশ এবং তাড়না তিনি সহ্য করেছিলেন না, কি রূপে ক্লেশ এবং তাড়না তিনি সহ্য করেছিলেন না, সাধু পৌল। আজকে যখন আমি এই আশার মধ্যে জীবন যাপন করি, যখন আমি স্বর্গে যাব, তারা দোষারোপ করবেন ঈশ্বরকে, প্রভু আজকে আমরা তোমার জন্য এত ক্লেশ সহ্য করেছি, আর এরা কি স্বর্গে, তারা আশার মধ্যে থেকে এসে স্বর্গ ভোগ করবে? চিন্তা করে দুটো তফাৎ দেখি আজকে। আজকে আমি কোথায় আছি, কোন অবস্থার মধ্যে আছি, আমার কামনা বাসনা, আমার চিন্তা ভাবনা, আমার উদ্দেশ্য লক্ষ্যটা কোথায় আজকে আছে। আমি দীর্ঘদিন ধরে জুমের মিটিং এ বসি, অনেকের বিষয় দেখি, অনেককে শুনি, অনেকের প্রার্থনার বিষয় শুনি, অনেকের ধন্যবাদের বিষয় শুনি, অনেকের আমি শিক্ষা শুনি। আমি মাঝে মাঝে অনেক সময় আমি চিন্তা করি, হায় রে, আমরা কত স্বার্থপর, স্বার্থকেন্দ্রিক প্রার্থনা, স্বার্থকেন্দ্রিক চিন্তা, আমাদের স্বার্থকেন্দ্রিক চিন্তা। ঈশ্বরের জন্য আজকে মরার জন্য কি আপনি প্রস্তুত আছেন? আমি যাবো এখানে, আপনি পড়ুন, দেখুন কি বলছেন। ফিলিপি 1 অধ্যায় 21 পদ, সাধু পৌল বলছেন, আমার জীবন খ্রিস্ট কিন্তু মরণ লাভ। পৌলের বাসনা ছিল না? আপনার কি এই বাসনা আছেন? আপনি তো খ্রিস্ট প্রেমিক। আমি যদি বলি যে আপনি কে কে হাত তুলুন তো দেখি, কে কে স্বর্গে যাবেন, আপনি এক্ষুনি হাত তুলবেন, আমিও হাত তুলব। কিন্তু আজকে এই বাসনা কি আমার আছে যে জীবন খ্রিস্ট কিন্তু মরণে আমার লাভ, আমি মরার জন্য প্রস্তুত আছি? আজকে যখন আমরা পড়ি ফিলিপিও রোমিও 14:8 পদে লেখা আছে, জীবিত থাকি কি মরি আমি প্রভুর উদ্দেশ্যে। যীশু খ্রিস্টের লাইফস্টাইল কেমন ছিলেন? যীশু খ্রিস্টের লাইফস্টাইল তিনি কেমন ছিলেন আমরা জানি না। আকাশের পক্ষীগণের বাসা আছে, শ্রীগণের মাথা রাখার গর্ত আছে, কিন্তু আমার কিছু নেই। তিনি সর্বহারা, তিনি সর্বহারার নেতা। আজ আমি কোথায় আছি দেখুন। আমরা চিন্তা করি আমাদের জীবনকে। এখানে বলছেন জীবিত থাকি কি মরি প্রভুর উদ্দেশ্যে আমরা মরি।
যায় না আজকে পরবর্তীকালে আমাদের জীবনে কি হবে না। আজকে তাই প্রশ্ন আসে, বর্তমানে বিশ্বাসীরা কি মূল্য দিচ্ছে? সাধু পৌলের জীবন দেখি, তার মৃত্যু জানি, শিষ্যরা কিভাবে তার মৃত্যুবরণ করেছেন, আদি মণ্ডলী কিভাবে মৃত্যুবরণ করেছেন, আমরা শুধু এগুলো তুলনা করি, আমরা শুধু এগুলো বলি, কিন্তু যখন আমরা এগুলো ফেস করার জন্য কি আমি প্রস্তুত আছি? চিন্তা করে দেখি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের প্রশংসা করি। আমার কিছু অভিজ্ঞতা আছে, অনেক ট্রাভেল, অনেক তাড়নার মধ্যে দিয়ে আজকে এখানে এসেছি, এবং আজও পর্যন্ত আমার মন্ডলী বন্ধ, আজও পর্যন্ত এই পারিবারিক সব নিতে পারছি না, আজও পর্যন্ত এই ফাস্টিং প্রেয়ার নিতে পারছি না, আজও পর্যন্ত। চিন্তা করতে পারেন আজকে বিশ্বাসীরা কি মূল্য দিচ্ছে? বিশ্বাসীরা জানে, আজকে আপনি জানেন, আমি জানি, দ্বিতীয় করিন্থীয় 5:1 বলছেন, ঈশ্বর দত্ত গাঁথুনি আমাদের জন্য আছে। আমাদের মানে কি বলে, আমাদের প্রত্যাশা না, মোস্ট অ্যাসুরেন্স, আশ্বাসযুক্ত বাক্য আমরা জানি, আমরা ডিনাই করতে পারবো না, আমরা অস্বীকার করতে পারবো না। এখানে সবাই আমরা বাইবেলের স্কলার। কি বলছেন 2 করিন্থীয় 5:1, ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে, যা অহস্ত নির্মিত এবং অনন্তকাল স্থায়ী। ঈশ্বর দত্ত এক গাঁথুনি না? এবং 2 করিন্থীয় 5:4 পড়ুন, দেখুন সেখানে কি লেখা আছে, এই তাম্বুতে থেকে আমরা আত্মসর করছি। শান্তি নেই, কোথাও শান্তি নেই, এই তাম্বুতে থেকে না আজকে আমরা আত্মসর করছি। যেখানে থাকি না, যে কমফোর্ট জোনের মধ্যে আমরা থাকি না কেন, শারীরিক, মানসিক, সাংসারিক, পারিবারিক, সামাজিক বিভিন্ন রকম সমস্যা আজকে আমরা জর্জরিত না। ঈশ্বর তিনি আমাদের জন্য অহস্ত নির্মিত এবং অনন্তকাল স্থায়ী এক গাঁথুনি আমাদের জন্য রেখেছেন না। তার জন্য আমরা কি মূল্য দিচ্ছি? আজকে কি মূল্য দিচ্ছি? আমাদের চেতনার জন্য পৌল লিখেছেন, আর এটা আমি একটু পড়ে শোনাতে চাই। আমাদের চেতনার জন্য সাধু পৌল লিখেছেন তিমথিওকে, কারণ তিমথিও তিনি যুবক পাস্টার ছিলেন, তিনি যুবক পাস্টার ছিলেন। আমরা দেখি তিমথি, প্রথম তিমথিও 6 পাস্টারদের উদ্দেশ্যে, যারা যুবক পাস্টার বা যারা আমরা পাস্টারশিপ করি বা যারা আমরা প্রভুর কাজ করি, তাদের উদ্দেশ্যে কি লিখেছেন এখানে? প্রথম তিমথিও 6:7-10 আমরা পড়ি, আমরা সবাই জানি না কি বলছেন, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনিনি। আমি উলঙ্গ এসছি, উলঙ্গই যাবো না, ইয়োবের কথা। কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনিনি, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারিব না, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। কিন্তু যারা ধনী হইতে বাসনা করে, তারা পরীক্ষাতে ফাঁদে এবং নানাবিধ মূঢ় হানিকর অভিলাষে পতিত হয়, যে সকল মনুষ্য দিয়কে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটি মূল, তাহাতে রত হওয়াতে কতগুলো আজকে আমাদের মণ্ডলীকে দেখি, আমাদের সমাজকে দেখি, বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনাদিওকে বিদ্ধ করিয়াছে। সাধু পৌলের চেতনার বাক্য। আজকে আমরা বিশ্বাসী, আমরা কি মূল্য দিচ্ছি? আজকে কার প্রতি আমরা আসক্ত আছি? এটা প্রবীর মজুমদারের বাক্য নয়, ঈশ্বরের বাক্য না। তাই আমাদের স্মরণে রাখা উচিত, আমাদের স্মরণে রাখা উচিত। আজকে প্রথম ভিতর 2:11 বলছেন যে তোমরা বিদেশি, তোমরা প্রবাসী না, সুতরাং সমস্ত অভিলাষ থেকে তোমরা পৃথক হও। আজকে আমরা বিদেশে আমরা প্রবাস করছি। এখানে এই জগৎ আমার জন্য নয়, এই জগতের জন্য আমি নই, আমরা জানি জগতের জন্য নেই। তাই আমরা বিদেশি ও প্রবাসী, আমরা যতজন আজকে আমরা খ্রিস্টের লোক, ঈশ্বরের লোক, আমরা এই জগৎ থেকে ঈশ্বর আমাদের পৃথক করেছে। হয়তো আজ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই পূর্বসূরীদের মতন সেই প্রতিজ্ঞা করার ভাগী একদিন হব না। এবং ইব্রিয় 13:14 পড়ুন, খুব সুন্দর কথা লেখা আছে। ইব্রিয় 13:14 আমি তাড়াতাড়ি শেষ করব, কেন আরো সময় আছে। ইব্রিয় 13:14 কি বলছেন দেখুন, সেখানে লেখা আছে, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। আপনি পড়ছেন,
আপনি করছেন। এখানে আমার চিরস্থায়ী নগর নেই, আমরা কি করছি? আমাদের চিরস্থায়ী, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করছি। আপনি কিসের অন্বেষণ করুন? আপনার হৃদয়, আপনার মন, আপনার প্রাণ, আপনার চিত্ত, আপনার চেতনা। আজ দেখি আমরা এই জগতে আমাদের কি, এখানে কি বলছেন বাইবেলে? স্থায়ী নয়, চিরস্থায়ী নগর নেই। আজ আছি তো কাল নেই, না? আজ মরলে কাল দুদিন, না? আমরা সেই আগামী নগর অন্বেষণ করছি, আগামী দিনের জন্য, না? আজকে সেই জন্য সাধু পল বলেছিলেন, আমি প্রথমে পেয়ে গেছিলাম এই প্রথম করিন্থীয় 2 অধ্যায়, না? যা মনুষ্যের হৃদয়ের কাছে যারা ঈশ্বরকে প্রেম করেন তাদের জন্য তিনি প্রস্তুত করেছেন। আসুন আজকে আমরা উৎসাহিত হই। এই নশ্বর, এইগুলো আমাদের মায়ের বন্ধন। আজকে সাধু পিতর বলছেন কি, তোমরা সংসারের মায়ের বন্ধন থেকে নিজেকে পৃথক করো। প্রথম পিতরে পড়বেন, এই মায়ের বন্ধন আমাদেরকে সবসময় টেনে রাখে, আকর্ষণ করে রাখেন, না? মনে রাখবেন, আজকে বলছেন যে এটা আমাদের চিরস্থায়ী নগর না, আমাদের জন্য ঈশ্বর এক নগর করে রেখেছেন, না? আগামী নগরের অপেক্ষা করছি। এবং আমরা জানি প্রকাশিত বাক্য 21 অধ্যায় 22 অধ্যায় যখন পড়ি, আমরা বিশদ ব্যাখ্যাতে যাব না, কিন্তু আমরা এটা মনে রাখি এবং আমরা মুখস্থ করি, এটাকে আমরা স্মরণে রাখি। ইব্রিয় 11 অধ্যায় 16 পদ, কারণ তিনি আমাদের নিমিত্ত এই নগর প্রস্তুত করিয়াছেন। তাদের জায়গায় আমাদের কথা বলি, তিনি আমাদের জন্য নিমিত্ত নগর প্রস্তুত করেছেন। আমরা প্রস্তুত হই, সেইভাবে আমরা প্রভুর উদ্দেশ্যে আমরা জীবনযাপন করি, প্রভুকে গৌরবান্বিত এবং মহিমান্বিত করি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় রেভারেন্ড প্রবীণ মজুমদার আঙ্কেলকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে ঈশ্বর জীবন বাক্যের পরিচর্যা করার জন্য। বিশেষ করে এই বাক্যের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। ঈশ্বর আপনাকে বা আপনার পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। এ সময় আমরা উপাসনার শেষ প্রার্থনা, পূর্বপ্রার্থনা আশীর্বচনে যাব। প্রার্থনাটি করবেন ইউএসএ থেকে শ্রদ্ধেয় পাস্টর আশিস সরকার আঙ্কেল। শ্রদ্ধেয় পাস্টর আশিস সরকার আঙ্কেল। মনে হয় তিনি নেই, আমি করছি প্রার্থনা। হ্যাঁ আঙ্কেল। করতে পারি? হ্যাঁ অবশ্যই আঙ্কেল। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ পিতা পরমেশ্বর, তোমার গৌরব, তোমার প্রশংসা করার মতন ভাষা নেই। প্রভু, তুমি আমাদেরকে সেই পঙ্কময় ভূমি থেকে তুলে নিয়ে আসনে বসিয়েছ। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো, জীবন্ত প্রত্যাশা দিয়েছো। আজকে যখন এই সমস্ত অংশগুলো পড়ি আর দেখি, প্রভু তুমি আমাদের কোথায় আজকে স্থান দিয়েছো। আমরা এই জগতের নই, এই জগৎ আমাদের জন্য নয়, এখানে আমরা ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী আবাস তুমি তৈরি করেছো। এই জন্য প্রভু তিনি বলেছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাদের বিশ্বাস করো, আমি যাচ্ছি, তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমি যখন যাচ্ছি আবার আমি আসবো, তোমাদেরকে লইয়া যাবো। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার দৃশ্য আমি বিনতি করি, এখানে যতজন আছি এই বাক্যের মধ্যে আমাদেরকে সুস্থির থাকতে প্রভু তুমি আমাদের শক্তি দাও, যেন আমাদের দৃষ্টি এই জাগতিক বা এই সাংসারিক বিষয় নয়, যে তোমার প্রতি যেন স্থির থাকে, সেই প্রভু স্বর্গীয় বিষয়ের প্রতি স্থির থাকে। যেমন ভাবে প্রভু আমরা দেখেছি সেই বিশ্বাসী ভূসমরা, তারা কোনো সেই প্রতিশ্রুতি কিছু পায়নি, তার দৃষ্টি ছিল তোমার প্রতি। তুমি আমাদের প্রতি দয়া করে শেষকালে প্রভু যেন সাধু পরের মতন বলতে পারি, মরিত তোমার জন্য, বাঁচিত তোমার। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করে সঙ্গে থাকো, যিশু তোমার নামে চাই, আমেন। আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমার হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো এবং আমরা আপন অপরাধীকে ক্ষমা করো। আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দির রাজ্য পরাক্রম মহিমা যুগে তোমারই হোক, আমেন। এখন পিতা ঈশ্বর অসীম অনন্ত প্রেম, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট
তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছেন, যিনি শীঘ্রই আসছেন। যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ ও পবিত্র আত্মার উপস্থিতি, পরিচালনা, শান্তি ও সহযোগিতা উপস্থিত আমাদের সমস্ত বিশ্বাসবাদী প্রিয়জনগণের জীবনে যীশু খ্রিস্টের পুনরাগমন পর্যন্ত নিত্য নিরন্তর বিরাজ করুন। আমেন। জয় যীশু। আমেন। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় রেভারেন্ড প্রবীর মজুমদার আঙ্কেলকে শেষ প্রার্থনা, পৌর প্রার্থনা এবং আশীর্বচনটি দেওয়ার জন্য। এ সময় আমি আগামীকালে আবৃত্তি পড়ে শোনাচ্ছি। আগামী 13ই জুলাই রোজ সোমবার ঘোষণাটি পরিচালনা করবেন মিসেস এলিজাবেথ সমদ্দার বাংলাদেশ থেকে। ওপেনিং প্রেয়ার করবেন অ্যাপোস্টল লায়লা সরকার বাংলাদেশ থেকে। প্রেসিডেন্ট ওয়ার্শিপ করবেন অ্যাপোস্টল গিলবার্ট হালদার বাংলাদেশ থেকে। ডেডিকেটরি প্রেয়ার করবেন রেভারেন্ড মানিক গায়েন বাংলাদেশ থেকে। স্পেশাল সং করবেন মিসেস রিক্তা সমদ্দার বাংলাদেশ থেকে। ন্যাসেসারি স্পিচ দিবেন রেভারেন্ড জেমস চিপু রয় বাংলাদেশ থেকে। লাস্ট প্রেয়ার লর্ডস প্রেয়ার এন্ড বেনেডিকশন দিবেন রেভারেন্ড প্রবীর মজুমদার ইন্ডিয়া থেকে। রেজিস্টার আপডেট এবং ফেলোশিপ করবেন মিসেস এলিজাবেথ সমদ্দার বাংলাদেশ থেকে। এবং লাইভ গেস্ট থাকবেন হোস্ট মিস্টার মার্টিন ফলিয়া জার্মানি থেকে। প্রতি সোম থেকে শুক্রবার আপনারা একই সময় একই জুমাটি ব্যবহার করে সঙ্গে যুক্ত হতে পারবেন। এই সময় আমরা ছোট একটি ফেলোশিপে যুক্ত হব। সর্বপ্রথম সুযোগ দেবো আজকের বক্তা শ্রদ্ধেয় রেভারেন্ড প্রবীর মজুমদার আঙ্কেলকে তার অনুভূতি শেয়ার করার জন্য। সবাইকে জয় যীশু। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেই যদি কোনো কথা, যদি কাউকে কোনো কথা বলার মধ্যে অনেক সময় বলতে গিয়ে অনেক কথা বলে ফেলি, যদি কেউ আঘাত পেয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আর এই জিসেমের মধ্যে বা এভরিডে প্রেয়ারের মধ্যে এসে আমি অনেক আত্মিকতায় অনেক উপকৃত এবং আপনাদেরকে পেয়ে আমি ধন্য। সত্যি আমি ব্লেসেড আপনাদেরকে পেয়ে, আপনাদের সহযোগিতা পেয়ে, আপনাদের সাহায্য পেয়ে। আর যখন দেখি তখন আমি নিজেও খুব উৎসাহিত হই প্রভুর জন্য আরো উপস্থিত করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় রেভারেন্ড প্রবীর মজুমদার আঙ্কেলকে।